মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা আমি শুরু করছি। এখন অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে 11:15। এই যে আর্য এখন খাচ্ছে, দেখে দেখে খাচ্ছে। কি খাচ্ছ তুমি এখন? কি খাচ্ছ? ডিম। কি খাচ্ছ? ডিম খাচ্ছি। আর্য এখন ডিম খাচ্ছে। ডিম খাবেই না। ডিম আর্যকে সকালবেলা খাওয়ানোর পরে তারপরে আমার আর ক্যামেরা খোলা হয়নি, তো একেবারে দুপুরের সময়তেই আমি ক্যামেরাটা অন করলাম আবার। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে পালং শাক সেদ্ধ, পেঁয়াজকলি আলু ভাজা, ঢেঁড়স আলুর তরকারি। দেখো বলতে বলতে ফোনটা পড়ে যাচ্ছে হাত থেকে আমার। কী করবো বলো। আর হচ্ছিল ডিমের ঝাল, আর হচ্ছে চাটনি, সেটা হচ্ছে আমসত্ত্ব খেজুরের চাটনি, একটু কাজু বাদাম দেওয়া আছে। তো চলো আমরা খেয়ে নিই। মাসির অলরেডি খাওয়া হয়ে গেছে, শেষ পাতে মাসি উঠছে, এবার আমি আর মামনি খেতে বসেছি। চলো এই দেখো চাঁদ মামা, আজকে তো পূর্ণিমা তাই না, ওই জন্য চাঁদটা একদম গোল উঠেছে। বুঝতে পারছো? একদম গোল চাঁদ উঠেছে, একদম পূর্ণিমা, আজকে তো রাত পূর্ণিমা। গাছটাকে কি করে বলতে পারো? আমি এতে রেখেছি, দেখো কিসে করে রাখলে গাছটা বাঁচবে বলো তো, আমি না ঠিক বুঝতে পারছি না। তোমরা জানলে একটু বলো তো, আমি ঠিক জানি না। গাছটা আমি এইভাবেই রেখেছি, এইরকমভাবেই রেখেছি গ্লাসের মধ্যে। এখন আমি রেডি হয়ে গেছি। আর্যকে এমন কটা বাজে? 7:45 বাজতে যাচ্ছে, 7:40 হই। আর্যকে ঘুম থেকে আর্য উঠে আর্যর সন্ধেবেলা যা যা খাওয়ার ছিল সব খাইয়ে দিয়েছি, কারণ ঘরে কেউ নেই। আমি এখন ড্রেস পরবো, একটু যাব, এখন বেরোবো হচ্ছে রাস দেখতে। কিন্তু সবার আগে আর্যর বাবা বললো রাসটা পরে দেখতে যাচ্ছি, মানে আগে রাস দেখার আগে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আর্যকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কাল যেহেতু ডাক্তার পাইনি, এবার বসেননি, সব থেকে বড়ো কথা ডাক্তার আজকে বসার কথা আছে। তো আজকে আর একবার দেখবো, যাব, তোমাদের দেখাবো যে কোথায় ডাক্তারখানা ভেতরটা দেখাবো না, ঠিক আছে, বাইরেটা দেখাবো, কারণ অনেকে অনেক রকম জিনিস তো পছন্দ নাও করতে পারে। তো বাইরেটাই শুধু দেখাবো, তারপরে যদি আর্যর বাবা নিয়ে যায় রাজ দেখাতে তবেই যাব, নইলে কি আর হবে, ঘরে চলে আসবো। দেখা যাক কি করা যায়। আগে তো একটা কাজ সারি, এবার এই সেজে গুজে যেহেতু বলেছে আমাকে রাজ দেখাতে নিয়ে যেতে পারি, এবার তার জন্য আমাকে সাজতে হবে। এবার যদি এই সেজে গুজে কারো ডাক্তারখানায় যেতে ইচ্ছা করে বলো তো, এই এত লিপস্টিক পরে? আমি তো কোনোদিনও যাই না ডাক্তারখানায় লিপস্টিক পরে, লজ্জা করে আমার, আমার খুব লজ্জা করে। যাই হোক, কিছু করার নেই, যেহেতু আরেক জায়গায় প্রোগ্রাম আছে যাবার, এবার করতেই হবে, কিছু করার নেই। চলো, আর্যকে তো রেডি করিয়ে দিয়েছে, দেখো শুয়ে আছে, দেখো আর্যর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর্যর সব কমপ্লিট হয়ে গেছে, শুধু প্যান্টটা পরবে আর যাবে। চলো আমি ড্রেস পরে নিই, কালকে ড্রেসটাই পরবো, আর কোনো ড্রেস বের করছি না, সেই তো কাচতে হবে বলো আমাকে। যাই হোক, চেনা বাউনের পইতে লাগে বলো, চেনা বাউনের তো পইতে লাগে না, সেই রকমই ওই একটা জামা যেটা বের করা আছে সেটাই পরে নিই। ফোনটা খারাপ চলছে না, ভালো হয়েছে ফোন চলছে না, ফোন খারাপ হওয়াই ভালো। চলো, আর্যর বাবা আসার সময় হয়ে গেল। এইটা সেই টুপিটা যেটা আর্য বিরিয়ানির হাঁড়িতে ফেলে দিয়েছিল, এই টুপিটা। আজকেও হলো না ডাক্তার দেখানো, কারণ ওখানে বলেছে যে সকালবেলা 9:30টার সময় নাম না লেখালে ডাক্তার আর্যকে দেখবে না। তো সেই জন্য সকালবেলা পরের দিন নাম লেখাতে হবে, তারপর আর্যকে আমরা নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবো। তো চলো, ডাক্তার দেখানো তো ক্যান্সেল হয়ে গেল, কপালটাই খারাপ, কি করা যাবে আর। তো আর পরের দিনের জন্য ওয়েট করতে হবে। তো চলো, বলতে বলতে কথা বলতে বলতেই চলে এসেছি রাসের মেলার ওখানে।
চলো একটুখানি তাহলে একটু রাসের মেলাটা আমরা ঘুরে নিই, আমার সাথে তোমরাও একটু ঘুরে নাও। গাড়িতে করে এই দেখো, দেখছো কি সুন্দর লাগছে বলো, খুব সুন্দর করে ওরা কিন্তু সাজিয়েছে। প্রতি বছর রাস আসলেই আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমিও এইভাবে সুন্দর করে, তবে এত সুন্দর নয়, যেরকম আর কি ছোটোবেলাতে সুন্দরভাবে সব বাচ্চারাই তার বাড়ির লোকেরা সাজিয়ে দেয়, আমাকেও করে দিত আমার মামারা। আমারও এই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, খুব ভালো লাগে না তো। চলো, ভেতরে তো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এখানে কৃষ্ণের অবতারের সবকটা মূর্তি আর কি সাজিয়ে রাখা আছে। ভেতরে আজকে পুতুল নাচ কিন্তু হয়নি, আমরা কিন্তু আবার কালকে যাব পুতুল নাচ দেখতে। তো পুতুল নাচটা যখন হবে তোমাদেরও দেখাবো। এবার বাইরের যে মেলাটা বসেছে সেটা চলো তোমরাও দেখে নাও, তার সাথে আমরাও তো দেখবই, তার সাথে তোমরাও দেখে নাও। এটা কত? এটা বই তো না, ওইটা ফেরত দিয়ে দাও, ভিডিওটা ফেরত দিও। আগে করে দিয়ে দিই। এমনি বলছি না, ওর থেকে নিলাম তো জিনিস বল। আমাদের আর্যবাবুর তো ব্যাস এত খেলনা দেখে, এত পুতুল দেখে, এত গাড়ি দেখে ও যে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। মানে ও সব সময় বলছে আমি সব খেলনা নেব, সব নেব আর সব নেব। তো যাই হোক, কোনো রকমে ওকে সামলে রাখা হয়েছে। রেখে আমরা একটুখানি বাদাম ভাজা, তারপর জিলিপি, যেগুলো যেগুলো আর কি মেলাতে বিক্রি হয়, তো সেগুলো টুকিটাকি কিনে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হব। কারণ বাড়িতে তো আজকে মাসির মেয়ে মানে আমাদের দিদি আসছে, তো বেশিক্ষণ দাঁড়ালেও চলবে না। তো এই দেখো, যেতে যেতে আরেকটা স্টলের দিকে আমাদের নজর পড়লো। এটা কি বলতো, মাটির পুতুল, দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে, কি ভালোই না লাগছে বলো। তারপর এই যে কানের একটা দোকান দেখলাম, এখানে যতগুলো কানের দেখতে পাচ্ছ সব কটা কানের কিন্তু 30 টাকা করে দাম। আর তারপরে আমরা চটপটি খেলাম। রাতে গেলে আমার মতন কারা কারা তোমরা চটপটি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো তো। আমি কিন্তু খেতে ভালোবাসি ফুচকা, চটপটি, যেখানেই থাকবে সেখানেই জানবে আমি আছি। এই আপাতত এখন দেখিয়ে দিই, পরে গোটা হয়ে গেলে আর দেখতে পাবে না। এই একটা কিনেছে, এই একটা ট্রেন গাড়ি কিনেছে, এখানে একটা ট্রেন গাড়ি কিনেছে, আর এই যে
3টে পাইপ কিনে নিয়ে এসেছে। এই যে, আবার এরকম পাইপ। এই দেখো কি বলছে, কি করবি? হ্যালো ভেঙে ফেলবি বলছিস কেন তাহলে? না খাই না এগুলো রেখে দে, এগুলো পরে খেলবে। আর এই যে এখানে জিলিপি আছে, গুড়কাঠি আছে, পরে দেখাচ্ছে এগুলো। এখানে কি আছে? প্লেট। খাই না ভালো পছন্দ হয়েছে বাবু? আজকে সারাদিনের ভিডিওটা তো আমি তো খাওয়া হলো দেখালাম না তো, ভুলে গেছি। কি খেলাম সেটা দেখাতে ভুলে গেছি। আজ হয়েছিল ফুলকপি আলুর তরকারি আর রুটি। বলে দিয়ে বালিশে কি উঠছে? পোকা। কি পোকা? দেওয়ালি পোকা। বালিশের দেওয়ালি পোকা উঠছে। দিয়ালি পোকা উঠে গেল দিয়ালি পোকা আর্যর সাথে মেলায় ঘুরে এসেছি, কিন্তু রাসের মেলাতে না আজকে পুতুল নাচ হয়নি। আমরা যেখানে রাস দেখতে যাই সেখানে পুতুল নাচ হয়, সেটা কালকে থেকে হবে। তো আর্যকে তো দেখাতে পারলাম না, দাও না কালকে আবার যাব। টাটা দাও না কাল- টাটা কি টাটা ট্রাক্টর পাওয়া যায়নি, গোটা মেলাতে ঘুরে আসলাম, একটাও ট্রাক্টর পেলাম না। তো যাই হোক, কালকে আবার আর্যর বাবার সাথে যাব, গিয়ে পুতুল নাচ দেখবো, আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, সন্ধেবেলা যাব। তো যাই হোক, বেশ ভালো মজা হলো, ভালোই কাটলো দিনটা। চলো, আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা 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 করে দাও, বলো গুড নাইট। গুড নাইট চলো, আর্যর বাবা বিছানা পরিষ্কার করছে, আমি ভিডিওটা শেষ করলাম। চলো টাটা।